আমরা এখানে মূলত এসেছি একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার কি একটা সুষ্ঠু নির্বাচন পরিবেশ। প্রার্থীর বেশি হলো বা কম হলো সেটা অ্যাকচুয়ালি আমাদের মূল প্রতিপাদ্য বিষয় নয়। আমরা এসেছি আমাদের নির্বাচনটা যেন, সামনে বাফু ইলেকশনটা যেন সুষ্ঠুভাবে হয়, একজন যোগ্য প্রার্থী যেন আসে, বাংলাদেশের ফুটবলের যেন সুন্দরভাবে একটা উন্নয়ন হয়, বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে একটা সুন্দর ফুটবল প্লেয়িং কান্ট্রি হিসেবে যেন নিজেদের সেটেল করতে পারে, স্ট্যাবলিশ করতে পারে। সেজন্য আমরা সমর্থক গোষ্ঠীরা এসেছি এখানে। ব্যাপারটা হয়েছে একটু আগে যে কথাটা হলো যে অপপ্রচারের যে বিষয়টা, অপপ্রচার এক জিনিস, সমালোচনা আরেক জিনিস। প্রার্থীকে নিয়ে সমালোচনা আলোচনা হবেই, কিন্তু আমরা বলছি কোনো প্রার্থীকে নিয়ে যেন কোনো ধরনের অপপ্রচার, কোনো ধরনের কোনো গোষ্ঠী করতে না পারে। সেটা আমরা কোনো ধরনের অপপ্রচার চাই না, এটার দাবিতেই আমরা এখানে এসেছি। মূলত আমাদের মূল দাবি, আমরা ফুটবল সংশ্লিষ্ট সমর্থক যারা আসছি, আজকে আমরা রাস্তায় নেমেছি কেন? আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের ফুটবলটাকে সুন্দর করার জন্য। আমাদের ফুটবল যেন একটা সুন্দর লিডারশিপের আন্ডারে যায়, সামনে ফুটবল যেন আরো ভালো দিকে যায়, বাংলাদেশ যেন আরো ভালো দিকে ফুটবলে উন্নতি করতে পারে। এই জন্য আমরা আজকে এসেছি, এটাই আমাদের মূল দাবি। বিগত দিনে বাংলাদেশ নির্বাচন যেভাবে হয়েছে, আমরা এর আগেও বলছি যে আগের নির্বাচনগুলা আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। তো আমরা আগের নির্বাচনগুলো যে প্রসেস হয়েছে সেই প্রসেসে যদি নির্বাচনগুলো এবারও হয়, আমরা এটা মেনে নেব না। নির্বাচন হতে হবে সম্পূর্ণ বাহ্যিক কোনো প্রভাবমুক্ত, একদম সকলের জন্য, সকল প্রার্থী যারাই প্রার্থী হবে সবার জন্য যাতে লেভেল প্লেইং থাকে, এটাই এবারে নির্বাচনের নিশ্চিত থাকতে হবে। আর কোনো প্রকার ভোট বাণিজ্য হচ্ছে কিনা এই জিনিসটা সবার মধ্যে যেতে লাগবে। তো আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা।